মুসলমান হই না হয় ভাই বোনা, গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান না, না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। ও আ ও কেউ জানে না কার যে কখন হবে সমন জারি। কেউ জানে না কার যে কখন হবে সমন জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, ও সঙ্গী স্বজন পরাবে কাফন ভাবো নিরালায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য হায়াত কিন্তু সীমিত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যাইতে পারে। যদি হাজির হয় সময় দিবে না। ও গোলাম, আমার রব্বে কারীম জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব বলেন পৃথিবীর আত্মা, সমস্ত আত্মাকে উদ্দেশ্য করে রব আমার জানায়া দেয়, কুল্লু নাফস বলে সমস্ত আত্মা শুনে রাখো, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করা লাগবে। কি সমস্ত নফসকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। পালায়া কেউ বাঁচতে পারে নাই, তুমি আমিও পালায়া বাঁচতে পারবো না। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। ও গোলাম, আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র জানায়া দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব আমার বলে, গোলাম, এমন একটা সময় ছিল তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, তুমি ছিলে মৃত। আমি রব্বে কারীম তোমার হায়াত দিলাম, তোমাকে আমি জীবিত জীবন দিলাম। ও গোলাম, তুমি ছিলে মৃত, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা কিছু ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনত না। ও গোলাম, আমি তো তোমাকে হায়াত দিলাম, এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আবার একটা সময় আসবে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মৃত্যু দিয়া দিব। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে। ও গোলাম, তোমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব তোমাকে 3 দিন পর্যন্ত স্মরণ করবে। বান্দা যদি ভালো কাজ করো, ভালো কাজ নিয়ে আলোচনা করবে, আর যদি খারাপ কাজ করো, খারাপ কাজের সমালোচনা করবে। 3 দিন পর্যন্ত তোমাকে স্মরণে রাখবে। ও গোলাম, তোমার বিবি তোমাকে 3 মাস 10 দিন পর্যন্ত স্মরণ রাখবে। 3 মাস 10 দিন পার হয়ে গেলে যদি বিবির শরীরে যৌবন থাকে রে, আর একজন স্বামী গ্রহণ করে অন্য ঘরে সংসার করবে। কথা কয় না? একটু আওয়াজ দিয়ে, নাইলে তো আমিও বন্ধ হয়ে যাব। আমি আবার বোবা মানুষের সামনে কথা বলতে পারি না।
গোরস্থানের কথা কই দিছিনি? গোরস্থান না তো? হ্যাঁ, কথা কয় না। আমার সামনে এটা গোরস্থান নাকি? না তো, তাহলে একটু কথা কইেন, নাইলে বন্ধ হয়ে যাব আমিও। এমনিতেই অনেক রাত, আসছি সেই নোয়াখালীর থেকে, আগামীকাল আবার সেই কুমিল্লা। খালি এই যে লোকটা আশরাফুল ভাই, আপনাদের এলাকার, আপনাদের নওগাঁর, এই আশরাফুল ভাইয়ের কারণে আজকে এত দূর থেকে এখানে দাওয়াতটা নয়, এত মোহব্বত করে পাগলায়, মোহব্বতের খাতিরে আজকে এত কষ্ট করে হুজুর ডেটটা নেন, না নিলে হইব না। আজকের আমার মূল প্রোগ্রাম আসলে ছিল কোথায় জানেন? ছিল কক্সবাজারে, এই চট্টগ্রামের রাউজানে। কিন্তু রাউজানের কমিটির সঙ্গে একটু কথায় এলোমেলো হওয়ার কারণে আমি তোকে প্রোগ্রাম রাখলাম না। কারণ এলোমেলো পছন্দ করি না, যেটা হবে স্পষ্টবাদী, স্পষ্ট হতে হবে। কি স্পষ্টভাবে বলতে হবে। আপনি দাওয়াত নিয়ে যোগাযোগ করবেন না, আমি আপনার দায়ে থেকে বসছি, আপনার সঙ্গে যোগাযোগ করবো কি দায়ে থেকে বসছি? একটা দিন তারা আমাকে, এই 4 মাস আগে দাওয়াত দিছে, একটা দিন আমাকে তারা ফোন দেয় নাই। বরং আমি নিজের থেকে, যখন কেউ ফোন দিছে যে হুজুর এই ডেটটা আছে কিনা, আমি নিজে ফোন দিয়ে 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 তাদের সঙ্গে যোগাযোগ করছি। এত দায়ে থেকে বলি নাই তো, মাথা বিক্রি করে লাইছিনি। হাজিরিন, একটু সাড়া দিন, যাবে সাড়া দেওয়া ইনশাল্লাহ। কি বলতেছিলাম মনে আসেনি? কি কন, কি মনে আছে? দেখছেন, ভুল গেছে। ও গোলাম, স্ত্রী তোমার জন্য 3 মাস 10 দিন স্মরণ করবে। 3 মাস 10 দিন পরে যদি শরীরে যৌবন থাকে, অন্য স্বামী গ্রহণ করবে। ও গোলাম, তোমার সন্তান তোমাকে কয়দিন মনে রাখবে? বলে 1টা বছর পর্যন্ত তোমাকে স্মরণ রাখবে। তুমি বাবা হিসেবে তোমাকে স্মরণ করবে, তুমি মা হিসেবে তোমাকে স্মরণ করবে। 1 বছর পরে ওই যে আর একবার মিলাদ পড়াইয়া তোমাকে তোমার জন্য দোয়া করবে রে, আর তোমাকে কোনোদিন স্মরণ করবে না। তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে, তোমাকে কেউ স্মরণ রাখবে না। ও গোলাম, এ গোলাম, ভালো করে শুনে রাখো, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু গ্রহণ করা লাগবে, মৃত্যু তোমার আবার হয়ে যাবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ তাআলা জানায়া দেয় আবার তোমাকে জীবিত করা হবে। বলে কেমনে জীবিত করবে? আমার আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে জানায়া দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয় মিনহা খলাকনাকুম। ও গোলাম, কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো, কিসের এত ক্ষমতার দাপট টাকার গরম দেখাও? ও গোলাম, স্মরণ করো, এই মাটির থেকে কিন্তু তোমাকে আমি বানাইলাম। কি 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 এই মাটির থেকে তোমাকে বানাইছি। অফিহা নুঈদুকুম, আবার মৃত্যুর সাথে সাথে এই মাটিতে তোমাকে মিশায় দেব, বিলীন করে দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কাল হাসরের ময়দানে এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করা হবে। কথা কয় না? এই মাটির থেকে তোমাকে জীবিত করা হবে। আল্লাহর বান্দা রবের কাছে প্রশ্ন করবা, আয় রব, এক সময় ছিলাম মৃত, আমাকে জীবন দিলেন, জীবন তো দিলেন, আবার কিছুদিন পরে আমাকে দুনিয়ার থেকে উঠায় নিলেন, মৃত্যু দিয়া দিলেন। আয় আল্লাহ, মৃত্যু দিলেন তো দিলেন, আবার কেন আমাকে জীবিত করবেন? কি আমার প্রয়োজন? সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ তাআলা বলে, গোলাম, হায়াতের জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার জন্য তুমি তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করছো, তোমার কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, এর সমস্ত হিসাব কিতাব বুঝায়া নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করব। বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে দণ্ডায়মান হতে হবে। বলে তোমার সমস্ত হিসাব কিতাব দেওয়ার জন্য তোমাকে আবার জীবিত হতে হবে। ও বললাম, ওই হাসরের ময়দানে তোমাকে আমাকে দাঁড়ানো লাগবে।
আগলাম, এই মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারে নাই। তুমি যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা হও না কেন, তুমি যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, এই দুনিয়ার জমিনে তোমার চাইতে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা কম ছিল না, কম আসে নাই। ও গোলাম, এই দুনিয়ার জমিনে ওই নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে। আনা রব্বুকুমুল আলা, বলে আমি তোমাদের রব। ওই দুনিয়ার জমিনে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে কিন্তু পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজের খোদা দাবি করছে, থাকতে কিন্তু পারে নাই। এই জমিনে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাতও আসছে, থাকতে কিন্তু পারে নাই। ও গোলাম, ও টাকাওয়ালা, সম্পদওয়ালা আমার ভাই, ও ক্ষমতার দাপটওয়ালা ভাই, তুমি আমিও কিন্তু থাকতে পারবো না। এই দুনিয়ার জমিন ত্যাগ করে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না। আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমন ভাবে প্রচার করে, নিজেকে এমন ভাবে জাহের করে যেন দুনিয়ার জমিনে একা মানুষ আর কোনো মানুষ বাস করে না। আছে না নাই? ও গোলাম, পিছনের ইতিহাসের দিকে একটু খেয়াল করো। এই জমিনের মধ্যে নমরুদ আসছেন, নিজের খোদা দাবি করছে। এই নমরুদের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী লাগছে? লাগেনি? কোনো ফিরিস্তা লাগেনি? কোনো জিন লাগছে নি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাহিনী লাগছে? কথা কয় না, না বলে সামান্য একটা ল্যাংরা মশা, প্রতিবন্ধী মশা, কি 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 প্রতিবন্ধী মশা, ঠ্যাং নাই, এক ল্যাংরা মশার গুতায় জুতার পিড়া নিয়া কলঙ্কের ইতিহাসের মাধ্যমে নমরুদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজের খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এই বেঈমানটা পতনের জন্য বলেন রবের পক্ষ থেকে কোনো বাহিনী লাগছে? কোনো ফিরিস্তা লাগছে? কোনো জিনের প্রয়োজন হয়েছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কোনো বাহিনী লাগছে? বলে না না না, যেই ফিরাউন নীল নদের মধ্যে ভরা, নীল নদে দাঁড়াইলে তার হাঁটু পরিমাণ পানি হয়। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি যদি কাউরে ইন্দুর সুবানো সুবাই, হাঁটু পানিতেও সুবাইবার ফারি। কথা বলেন ঠিক না? ইন্দুর সুবানো সুবাইয়া কলঙ্কের ইতিহাসের মাধ্যমে বেঈমান ফিরাউনের পতন হয়েছে। কথা বলেন ঠিক না? এই জমিনের মধ্যে আবু জাহাল বড় জালেম, এই জালেমের পতনের জন্য বলেন তো রবের পক্ষ থেকে কোনো বাহিনী, কোনো ফিরিস্তা, কোনো জিন? না 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 না, বলেন নবীজির কোনো বীর সৈনিক, হযরত ওমর, আমিরে হামজা লাগেনি? ওসমান, আলী, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের মতো কোনো নেতা লাগেনি? বলে না না, ছোট্ট দুইটা শিশু সাহাবী, মুআজ আর মুআজ, দুই ভাই, ছোট্ট শিশু সাহাবী। ওই বেঈমান আবু জাহেলরে ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টাইনার নামাইয়া কতল করছে। কথা বলেন ঠিক কিনা? বলেন নব্যপতন এই বাংলার জমিনে একজন রাজা ধীরাজ ছিলেন, যিনি বাংলাদেশকে মদিনার সনদ অনুযায়ী চালাবেন বলে কথা দিয়েছিলেন, যিনি ঘোষণা দিয়েছিলেন 41-এর আগে ক্ষমতা ছাড়বো না। কথা কয় না কেন? 41-এর আগে ক্ষমতা ছাড়বে না। বলেন এই স্বৈরাচারের পতন 41 পর্যন্ত যাইতে পারছেনি। চলে কত? 25। মোটে 24-এর 5ই আগস্টে নব্য ফিরাউনের পতন হয়েছে। বলে কলঙ্কের পতন। আজ বাংলাদেশের স্বাধীনতার দিবসে, স্বাধীনতার বয়সে এমন কলঙ্কিত পতন কারো ঘটে নাই। কথা বলেন ঠিক কিনা? এরে গোলাম, যে ব্যক্তিটা 41 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়, ঘোষণা দেয়, আল্লাহ কয় আমি ধরি না তো ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরাচারের পতনের জন্য বলেন রবের পক্ষ থেকে কোনো বাহিনী আসছে?
কোন জিন লাগছে, কোন ফেরেশতারা আসছে না। বলেন এই দেশের বড় রাজনৈতিক দল বিএনপির প্রয়োজন হয়েছে, বড় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজন হয়েছে, বলে জামাতে ইসলামের প্রয়োজন হয়েছে, বলে না না না, কোনো বিরোধী দলের প্রয়োজন হয় নাই। আমার দেশের কলিজার টুকরা কোমলমতি ছাত্র আমার ভাই আর বোনেরা সামান্য বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে 18 দিনের আন্দোলনে 16 বছরের ক্ষমতাসীন রাজনৈতিক দলের বড় রাজাধিরাজ শেখ হাসিনার পতনের জন্য মাত্র 18 দিনের আন্দোলনে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্মরণ রাখতে হবে, ও গোলাম, তুমি আমি যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সম্পদওয়ালা হই না কেন, এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। কথা কয় না? এই দুনিয়া থাকার জায়গা নেই, এই দুনিয়া ছাড়তে হবে। আজ হোক না হয় কাল হোক, এই দুনিয়া ছাড়াই কিন্তু লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এরে গোলাম, আজকে সামান্য টাকার মালিক হইয়া, ক্ষমতার মালিক হইয়া, আজকে ক্ষমতার দাপট পাইয়া নিজেরে এমন ভাবে মনে করে যেন একাই মানুষ, আর কোনো মানুষ বাস করে না। মাঝে মাঝে শোনা যায় এই দুনিয়ার জমিনে ওলামা একরামের সঙ্গেও ভালো আচরণ করে না। মাঝে মাঝে শুনি মসজিদের ইমামের সঙ্গেও ভালো কথা বলে না। মাঝে মাঝে শুনি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার গরম আর ক্ষমতার দাপট কয়দিন, আজ আছে কাল থাকবে না। এ গোলাম, এ মহাদেবপুর এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, এই টাকার গরম ক্ষমতার গরম কয়দিন? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম নওগাঁ জেলা শহরে গেলে টিকবে না। ও নওগাঁর জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম রাজশাহী বিভাগীয় শহরে গেলে টিকবে না। ও রাজশাহী জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ও আমেরিকার রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম ক্ষমতার গরম আমার রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তা কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফামুর রিজালিন। আমাদের রব কি?
তত্র কামুহ কশক একত্বমনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা দেয়, তত্র কামুহ, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, কশক পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, এমনি এমনি হবে না। বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সারা, একত্বমনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলাকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? নাকি 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। বলে না না না, সৃষ্টিকর্তা একজন। তিনি কে? তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ, আমার রব। জানা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে রে, কি বলে? রব বলে মেনে নিবে। তুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। বললাম এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। কানটা খুলে শুনে রাখো, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়া, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না হয় ভাই বোনা, গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। এরে মুসলমান না, না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। গরুর গোশত দিয়ে খাওয়া যাবে না। হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে, কিতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে রে, এক জায়গায়ও তার কোনো প্রমাণ নাই যে গরুর গোশত খাওয়া মানা। এরে গোলাম, বরং গরুর গোশত খাওয়া যে বৈধ, তার সপক্ষে কতকগুলো মন্ত্র চাও। বলে যদি প্রমাণ করে দিতে পারো তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া নিষেধ, বলো তুমি যদি প্রমাণ করে দিতে পারো, আমি আব্দুর রহমান জামি কথা দিলাম, ওয়াদা করলাম তোমার ধর্মে ফিরে যাব। আর যদি আমি গরুর গোশত খাওয়া বৈধ এটা প্রমাণ করে দিতে পারি, বলো তুমি কি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবে? কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। এমনি এমনি মুসলমান হই নাই। হাজিরিন, স্পষ্ট কথা বেদের মধ্যে পাওয়া যায়, সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করবেন, সর্বশেষ অবতার, সর্বশেষ অবতার, তার নামের প্রথম অক্ষরটা হবে ম, শেষের অক্ষর হবে দ। প্রথম অক্ষর, শেষের অক্ষর দ। যিনি গরুর গোশতকে খাওয়া বৈধ মনে করবেন, যিনি হবেন সর্বপ্রশংসিত, আসমান আর জমিনের মধ্যে তার মতো প্রশংসিত আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ কইবেন না? বলেন আমার নবীর নামের প্রথম অক্ষর কি? শেষের অক্ষর কি? নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলে আমার নবী মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, বলে শুধু প্রশংসিত নয়, সর্বপ্রশংসিত। আসমান জমিনে মুহাম্মদের মতো আর দ্বিতীয় কোনো প্রশংসিত ব্যক্তি নাই। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল তাদের শেষ অবতার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গরুর গোশতকে খাওয়া হালাল মনে করেন। কথা বলেন, যদি তুমি প্রমাণ করে দিতে পারো গরুর গোশত খাওয়া তোমার ধর্মে নিষেধ রে, কথা দিলাম আমি আব্দুর রহমান তোমার ধর্মে ফিরে যাব। কিন্তু যদি আমি তোমাকে প্রমাণ দিতে পারি গরুর গোশত খাওয়া তোমার ধর্মে বৈধ, কথা দেওয়া লাগবে তুমি কি আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে? শুধু এখানেই না, চ্যালেঞ্জ, আসো পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব নিয়ে আসো। একটা ধর্মগ্রন্থ ব্যতীত সমস্ত ধর্মগ্রন্থের ভুল বের করে দেওয়ার যোগ্যতা রব আমার মতো গুনাহগারকে দিয়েছেন। ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল বের করা সম্ভব, প্রমাণ করা যায়। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যার মধ্যে কি নাই? ভুলও নাই, সন্দেহ নাই। বলেন সেই কিতাবটার নামটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বললাম ভালো করে খেয়াল করে শোনো, আমার আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কথা বল না কেন? হুদাল লিল মুত্তাকিন, বলে পরহেজগারদের জন্য এটা পথ প্রদর্শনকারী। কাদের জন্য? পরহেজগার মুত্তাকিদের জন্য এই মহাগ্রন্থটা কি? পথ প্রদর্শনকারী। কিসের পথ দেখাবে? কিসের পথ প্রদর্শন করবে? বলে দুইটা, একটা ফারিকুন ফিল জান্নাহ, একটা জান্নাতের পথ। কোন কাজ করলে, কোন পথে চললে, কিভাবে বললে তুমি জান্নাতে যাইতে পারবা, এর রাস্তা দেখাবে, এর রাস্তা প্রদর্শন করবে। ওয়াফারিকুন ফিস সাঈর, আর একটা পথ হলো জাহান্নামের। কোন কাজ করলে, কোন পথে চললে তুমি জাহান্নামে যাবে, বলে এই দুইটা পথ দেখাবে, এই দুইটা রাস্তা দেখাবে, এই দুইটা পথ প্রদর্শন করবে। বলে কিভাবে? বলে কাদেরকে? বলে পরহেজগার যারা। বলে পরহেজগার কারা হবে? পরহেজগারদের সম্পর্কে, মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমত প্রাথমিক অংশে প্রাথমিকভাবে মুত্তাকি পরহেজগার কারা হবে, মুত্তাকি পরহেজগারদের কি গুণ থাকবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের অনেক আয়াতের মধ্যে জানা দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর, মুত্তাকিদের তিনটা গুণ হবে। প্রাথমিক অবস্থায় তিন গুণের অধিকারী হওয়া লাগবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে মুত্তাকি হবে, পরহেজগার হবে। পরহেজগারদের এক নম্বর গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার ঘোষিত অদৃশ্যের উপরে ঈমান আনা লাগবে। কার ঘোষিত? সব না দেখে সাক্ষী দেওয়া যাবে না। কিন্তু কি না দেখে সাক্ষী দেওয়া? কি না দেখে সাক্ষী দেবেন? নওগাঁ একটা মার্ডার হয়েছে, আমারে সাক্ষী মানছে, দেখি নেই, ছিলাম না। আয়েশা কইছে আব্দুর রহমান স্বামী তুমি মার্ডারের সাক্ষী, কও কি ঘটছে? কারণ আমি তো দেখি নেই। কও যে হ্যাঁ মার্ডার করছে। কি হবে? আমি দেখি নেই তো সাক্ষী দিব কেমনে? সব জায়গায় আবার না দেখে